ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, আশ্বাস প্রধান উপদেষ্টার। ভোট হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। ট্রাম্প মোদি নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, বললেন মির্জা ফখরুল। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়, মন্তব্য ডক্টর শফিকের। একটি দলকে ক্ষমতায় বসাতে গণ অভ্যুত্থান হয়নি, মন্তব্য নাহিদ ইসলামের। নির্বাচন বিলম্বিত করার পক্ষে নয় এনসিপি। এবং 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। সিলেটে খেলা শুরু সকাল 10টায়। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিদ্যা ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস ANFREL এর একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। জানান, এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক। প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। এদেশের জনগণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফের বিষয়ে যদি দ্রুত সিদ্ধান্ত না হয় তাহলে বাংলাদেশ বিপদে পড়বে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দূরদৃষ্টিতে ক্ষমতায়ন, বাংলাদেশ নেতৃত্ব ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি, শাসন ব্যবস্থা রূপান্তরমূলক আলোচনা সভার আয়োজন করে রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম ফাউন্ডেশন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ আমাদের, ভবিষ্যৎ আমাদেরই নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও ওটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। গণতন্ত্রের বিকল্প নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, এটা চাপিয়ে দেওয়া যাবে না, চর্চা করতে হবে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না। এটাকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফের বিষয় যদি দ্রুত সিদ্ধান্ত না হয় তাহলে বাংলাদেশ বিপাকে পড়বে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। একইভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই। আমরা সমস্যা আছে, সমস্যার সমাধান হবে, ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। লালমনিরহাটের জনসভায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, খুনিদের বিচার আর প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না। শনিবার সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, কালো টাকা এবং পেশি শক্তির প্রভাবযুক্ত নির্বাচন আমরা দেখতে চাই না। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনও কিছু কুরাজনীতিক চাঁদাবাজি, দখলবাজি করছে। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সম্মান, নিরাপত্তা এবং কাজের ব্যবস্থা করবে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 2024 সালের জুলাই মাসের গণ অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, এটা ক্ষমতা থেকে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত পরিবর্তনের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করা যায় এরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল।
শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে একথা বলেন তিনি। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রলম্বিত করার পক্ষপাতী নয় এনসিপি। তিনি বলেন, বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিয়েই অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। শেখ হাসিনা ছাড়া আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ। এদিকে জুলাই আগস্টে গণহত্যার মামলা আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠেছে। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নূর মোহাম্মদ ভূঁইয়া। রাজধানীর বিজয়নগরে ইকোনমিক্স রিপোর্টার্স ফোরামের এক অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয় তাকে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে 40 জনকে দেওয়া হয় সম্মাননা। বিস্তারিত মেহরাব সুমনের রিপোর্টে। মানবতার কল্যাণে মাদার তেরেসা শীর্ষক আলোচনা সভা ও মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডের আয়োজন করে মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল। এ সময় এশিয়ান টেলিভিশনে ঈদ উল ফিতরে প্রকাশিত হওয়া ছিন্নমূলের ঈদ শীর্ষক প্রতিবেদনের জন্য সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা তুলে দেওয়া হয় এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নূর মোহাম্মদ ভূঁইয়ার হাতে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে 40 জনকে অ্যাওয়ার্ড প্রদান করে সংগঠনটি। আমরা আসলে গণমাধ্যম কর্মীরা সারা বছরই মানুষের কথা বলে থাকি, মানবতার কথা বলে থাকি। তো সেখান থেকেই যে মাদার তেরেসা একজন মানবতা দরদী তিনি ছিলেন, সেই সংগঠন থেকে একটি অ্যাওয়ার্ড পাওয়া আসলেই একটি ভাগ্যের ব্যাপারে আমি বলতে পারি, এবং কি একটি অনুভূতি প্রকাশ করার মতো না। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি মীর হাশমত আলী। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মোহাম্মদ হাসানুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মুজিবুর রহমান। গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন বহুতল ভবনের ফলস ছাদ ধসে রইসুদ্দিন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার উপজেলার বর্মি ইউনিয়নের বর্মি পশ্চিমপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত রইসুদ্দিন বর্মি ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এই ঘটনায় বিচারের দাবিতে উত্তেজিত জনতা ভবন মালিকের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানার নিগুয়ারি ইউনিয়নের ছোট রৌহা বিলে বিএনপির পরিচয় দিয়ে জোরপূর্বক জমি দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে এই অভিযোগে রুবেল এবং সজীব বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। এই ঘটনায় পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মেহেদী হাসান তাইফ। ভুক্তভোগী এবং থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিগুয়ারির ছোট রৌহা বিলে গত রোববার বিকেলে মেহেদী এবং তার সহকারীগণ মাছের পোনা ছাড়ার সময় অভিযুক্তরা দা, লাঠি এবং লোহার রড সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আক্রমণ চালায়। এতে মেহেদী এবং সুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পাগলা থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস বলেন, অভিযোগ হাতে পেয়েছে, অভিযোগপত্রের ভিত্তিতে তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনগতভাবে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমরা বিচার চাই। আমার বাড়িতে ভাঙচুর করছে, আমার কাছে 50,000 টাকা ছিল।
ওরা আমার কাছে চাঁদা চাইছে 50,000 টাকা। তারা ওই পাশ থেকে বিলের ওই পাশ থেকে দাও সোটা নিয়ে আমাকে হুমকি দেয়, আমাকে মারবে হুমকি দিচ্ছে। তারপর আমাদেরকে আর কি দাওলাটি নিয়ে পরে আমার সাথে যারা ছিল তাদেরকে দৌড়ায় বিলে নামতে দেয় না, জোর দখলে তারা বিল করবে। ময়মনসিংহের ভালুকায় পুলিশের ওপেন হাউস ডে এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভালুকা মডেল থানা পুলিশের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও মনতোষ বিশ্বাস। মতবিনিময় সভায় মাদক, সন্ত্রাস, সাইবার ক্রাইম সহ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এতে সামাজিক, রাজনৈতিক এবং গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। গাজীপুরের শ্রীপুর পৌরসভায় কুসুমকুলি বিদ্যা নিকেতনে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি ক্যাবলাজান সাহেবের মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উপলক্ষে দাওয়াতি মিশর অনুষ্ঠিত হয়েছে। এতে এস.এম. ইয়াসিন মিয়ার সভাপতিত্বে শওকত ওসমান সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনিরুজ্জামান লাল। এ সময় জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির, জাকের পার্টির চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে দেশবাসী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফের যোগ দেওয়ার উদ্যত আহ্বান জানান। নারায়ণগঞ্জে ফ্রেন্ডস সার্কেল রূপগঞ্জের আয়োজনে ঝোলাভাতি এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার পূর্বাচল নিঝুমপল্লী রিসোর্টে এই মিলন মেলায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের সভাপতি মেহেরুল্লাহ মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল। সাংবাদিক মাহবুব আলম প্রিয়র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজাল্লি ইসলাম সহ আরও অনেকে। জোরপূর্বক জমি দখল করতে এবং নারায়ণগঞ্জের কদমতলী ক্যানেল এলাকায় মানুষের বাড়িতে লুটপাট করে এবং নারী নির্যাতনের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। অভিযুক্তরা হলেন সিদ্ধিরগঞ্জের পাগলা বাড়ি এলাকার কথিত বিএনপি নেতা ইলিয়াস এবং জয়নাল। তাদের নেতৃত্বে 70 থেকে 80 জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি নিয়ে জমির মালিকানা দাবি করে হামলা করে। ভুক্তভোগীরা বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নেতাকর্মী পরিচয়ে কিছু ভূমিদস্যু এলাকায় জমি দখল এবং লুটতরাজ করে যাচ্ছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী। রাজধানীর টিকাটুলিতে বাংলাদেশ মুসলিম লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। বর্ধিত সভা প্রসঙ্গে দলটির মহাসচিব আবুল খায়ের বলেন, বাংলাদেশ মুসলিম লীগ ঐতিহাসিক একটি রাজনৈতিক দল, যার নিবন্ধন নাম্বার 21। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং জনসাধারণের মধ্যে দলটির একটি অনুকূল গ্রহণযোগ্যতা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ, অতিরিক্ত মহাসচিব কাজী এ কাফি, কাজী আশফাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সবুর সহ অন্যান্যরা। এবারে বাণিজ্য সংবাদ। নববর্ষ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা সিটিতে হালখাতার আয়োজন করেছে আমিরা জুয়েলার্স। হালখাতা অনুষ্ঠানে গ্রাহকরা বকেয়া পরিশোধ করেন এবং অনেকে বিশেষ ছাড়ে নতুন গহনা গ্রহণ করেন। এমন হালখাতা আয়োজনে গ্রাহকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়োজকরা গ্রাহকদের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনার পাশাপাশি আগামীতে এমন আয়োজন অব্যাহত রাখার কথাও জানান। দর্শক, শেষ করবো এশিয়ান নিউজ। তবে যাবার আগে পিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, আশ্বাস প্রধান উপদেষ্টার।
ভোট হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। ট্রাম্প মোদি নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, বললেন মির্জা ফখরুল। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়, মন্তব্য ডক্টর শফিকের। একটি দলকে ক্ষমতায় বসাতে গণ অভ্যুত্থান হয়নি, মন্তব্য নাহিদ ইসলামের। নির্বাচন বিলম্বিত করার পক্ষে নয় এনসিপি। এবং 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। সিলেটে খেলা শুরু সকাল 10টায়।